সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আলোচনার শুরুতে আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখন কি করবে ইরান? যুদ্ধ কি প্রচণ্ড গতি পাবে? অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে কি ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, নাকি আবার কূটনীতির পথে ফিরবে? সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানে কিন্তু ব্যাপকভাবে স্লোগান হয়েছে তেহরানে, কোমে, নাজাফে, কারবালায়, মাসাদের সব জায়গায় যে এই হত্যার বিচার চাই। তাহলে ইরান কি করবে? এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি ইরান হত্যার পরিকল্পনা করেছিল, এই তথ্য নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই তথ্য কি সঠিক, নাকি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের ভেতরে টেনে আনার কৌশল? খবরটি কিন্তু দিয়েছে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। এপাশে গত রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সামগ্রিক পরিস্থিতিতে ব্রিফ করেছেন। হয়তো ইরান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন। তুরস্কের কাছে F-35 বিমান বিক্রি করবে আমেরিকা, সেই বিষয়ে। আমেরিকা নিজের বিমান বিক্রি করবে, তারপরেও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ব্রিফ করছেন। তাহলে প্রশ্ন আসছে, আসল বস কে, ট্রাম্প নাকি নেতানিয়াহু? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে, বাহরাইন এবং কুয়েত নাকি আমেরিকার সাথে জোট বেঁধে ইরানের উপর হামলা চালিয়েছিল। গত 2 দিন যে হামলা হলো, তাতে কুয়েত এবং বাহরাইন নাকি যুক্ত হয়েছে। প্রশ্ন আসছে, তাহলে কি উপসাগরীয় অঞ্চলের হিসাব নিকাশ বদলে যাচ্ছে? আমরা দেখেছি এপাশে গত রাতে ইরানের বিরুদ্ধে আমেরিকা কিন্তু কোনো হামলা চালায়নি, সঙ্গত কারণে ইরানও হামলা চালায়নি। শোনা যাচ্ছে দুই পক্ষ নাকি আবার কূটনীতির ট্র্যাকে ফিরে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝেই কেন এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে? চুক্তির ভিতরে আসলে কোনো সমস্যা আছে কিনা? একই সাথে আরেকটি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে আমরা মাঝে মাঝেই দেখছি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে, কখনো দেখছি হামলা বন্ধ করতে, কখনো চুক্তির কথা বলছেন, কখনো শান্তির কথা বলছেন, কখনো ইরানি নেতাদেরকে প্রশংসা করছেন, আবার তিনি যুদ্ধ শুরু করছেন, আবার তিনি কূটনৈতিক আলোচনা ভেঙে দিচ্ছেন, আবার তিনি গালিগালাজ করছেন ইরানি নেতাদেরকে। এই যে একটা আউলা ঝাউলা অবস্থা, এই আউলা ঝাউলা পদ্ধতির যুদ্ধ করার কারণ কি? কেন তার কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই? একই সাথে আমরা সর্বশেষ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হরমুজ প্রণালীর এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তেলের বাজার কিন্তু আবার মারাত্মকভাবে অস্থির হয়ে পড়েছে। তাহলে আমাদের অর্থনীতির ভবিষ্যৎটা যাচ্ছে কোথায়? সুপ্রিয় দর্শক, এই সব বিষয়গুলো নিয়েই আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনাগুলো খুব ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। সাথে সাথে এও বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার দাফন সম্পন্ন হয়েছে গতকাল রাতে। ইরান সময় 9:30টার সময় সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়, এরপরে তার দাফন সম্পন্ন হয়। জানাজা পড়িয়েছেন তারই ছেলে মোস্তফা হোসাইন খামেনি। এই জানাজায় 1.5 কোটি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। এই পর্যন্ত আমরা যা জানলাম, তেহরান, কোম, কারবালা, নাজাফ এবং মাসাদ, এই 5টা জায়গায় সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সব জানাজায় শোক মিছিলে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মোট 4.5 কোটি মানুষ উপস্থিত ছিল, দেশ বিদেশ এবং ইরাকের মানুষ। ভাবা যায় মানুষের ইতিহাসে, অর্থাৎ আমাদের যে বিশ্বের ইতিহাস, সেই ইতিহাসে এত বড় জানাজা আর হয়নি, এবং আর হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। যা হোক, আমরা এখন মূল আলোচনা এখানে সেটি হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা সম্পন্ন হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে, কিন্তু একটি বিষয় প্রচণ্ডভাবে জেগে উঠেছে, জাগরুক হয়ে উঠেছে। সেটি হচ্ছে, সর্বোচ্চ নেতার হত্যাকারীদের বিচার করতে হবে,
হত্যার বদলা চায়, হত্যার বদলা হত্যা। অর্থাৎ এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাসাদে বড় বড় ব্যানারে লেখা আছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে, ইত্যাদি ইত্যাদি। এবং ইরানের যে IRGCর খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, এই খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি তিনিও বলেছেন যে তারা সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের বদলার বিষয়টি কখনো ভুলে যাবে না এবং আমেরিকার সাথে কোনো আপোষ হবে না। এমনকি ইট মারলে পাটকেল ব্যাপারটা আর তেমন থাকবে না, সামান্য হামলার কঠোর জবাব হবে। তার মানে ইরান একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত। এই জায়গায় প্রশ্ন আসছে, আসলে কি ইরান সর্বোচ্চ নেতার এই হত্যার প্রতিশোধ নেবে? নিলে কিভাবে নেবে? ইরান কি গোপনে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা সাজাবে, নাকি যুদ্ধের ভেতর দিয়েই কোনো না কোনোভাবে এই হত্যার প্রতিশোধ নেবে? এই অনেক বড় প্রশ্ন, অনেক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের আসলে আমাদের কাছে কোনো জবাব নেই। হয়তো ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে কি হচ্ছে, কি হবে, কি হলো। তবে এইরকম একটা প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন বা মার্কিন গোয়েন্দাদেরকে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল ইরান। কখন? আমরা জানি গত পরশুদিন এবং তার আগের দিন, এই 2 দিন তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শীর্ষ সম্মেলন। সেই শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, যোগ দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি তার পুরনো এয়ারফোর্স 1 বিমানে করে তুরস্ক থেকে ব্রিটেন পর্যন্ত গেছেন, তারপরে ব্রিটেন থেকে তার নতুন এয়ারফোর্স 1 এই বিমানে করে আমেরিকা গেছেন। এই জায়গায় প্রশ্ন এসেছে এবং সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি গতকালকের রাতের ভিডিওতে বলেওছি যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি বিমান পরিবর্তন করছেন, আপনার জীবনের কোনো ঝুঁকি আছে কিনা? তিনি তখন বলেছিলেন যে শত্রুরা আমাকে 1 নম্বর হিট লিস্টে, অর্থাৎ হত্যা তালিকার 1 নম্বরে আমাকে রাখে এবং ইরান তালিকা করেছে, আমাকে 1 নম্বরে রেখেছে। তিনি বলেছেন যে আমি এই সমস্ত কেয়ার করি না, বাট তিনি বিমান কিন্তু পরিবর্তন করেছেন এবং মার্কিন গোয়েন্দারা নাকি তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে যে এই বিমানে যাওয়া যাবে না, পুরনো বিমানে যেতে হবে। এটা নিয়ে প্রশ্ন আছে, তাহলে নেতানিয়াহুর এই তথ্য সত্য, নাকি ডোনাল্ড ট্রাম্পকে এই রকমের ভয় ভীতি দেখিয়ে বা ইরানের বিরুদ্ধে উস্কানি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধের ময়দানে টেনে আনতে চান নেতানিয়াহু? সে প্রশ্ন কিন্তু আসছে। যদিও ওয়াল স্ট্রিট খবর দিচ্ছে সেক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্য সূত্র বা বড় সূত্র, কিন্তু আসলে এর পেছনের কথা, পেছনের গল্পটা কি? নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে অ্যাকুরেট তথ্য দিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে আরো হামলা চালানোর জন্য? আমরা কিন্তু গত 2 রাতে ব্যাপক হামলা চালাতে দেখেছি ইরানের উপরে। ইরানও যদিও তার পাল্টা জবাব দিয়েছে। তাহলে এই জায়গায় এই প্রশ্ন খুব একটা অযৌক্তিক নয় যে নেতানিয়াহু আসল তথ্য দিয়েছে, প্রকৃত তথ্য দিয়েছে, নাকি ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের উস্কানি দিচ্ছেন। এর পাশে গত রাতে কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেনি। তাহলে তার মানে দাঁড়াচ্ছে যুদ্ধ আপাতত স্থগিত, যুদ্ধ আপাতত বন্ধ। প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে কেন হঠাৎ করে ইরানের উপরে বড় রকমের হামলা চালায়, ইরান পাল্টা জবাব দেয়, আবার আমেরিকা থেমে যায়, আবার কূটনীতির পথে হাঁটে। এর আগেও আমরা দেখেছি গত বছরের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল 12 দিনের, সেই যুদ্ধে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে গেল। 1-2 দিন পরে বললো যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি, শান্তি শান্তি, একদম যুদ্ধবিরতি, এবং তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে গেলেন এবং ব্লাফ মারলেন কি ইরান এবং ইসরায়েল 2 পক্ষই নাকি কান্নাকাটি করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমরা যুদ্ধবিরতি চাই। যা হোক, তখন তো ইরান যুদ্ধবিরতি দিতে রাজি হয়নি, পরে এক পর্যায়ে রাজি হলো। আবার এই বছরে যে 40 দিনের যুদ্ধ গেল 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 7ই এপ্রিল পর্যন্ত, এই যে 40 দিনের যে